প্রথমত আমরা আজকে দেখলাম নাফি টাওয়ারের অবস্থা ভালো একটা অবস্থা দেখা গেছে। আজকে প্রায় 2023 সালের ফ্যামিলি ওয়ার্ক ভিসা সব কিছু মিলে দেখা গেছে, মানে এক কথা বলতে গেলে প্রচুর কালেকশন হয়েছে আজকে নাফি টাওয়ারে। এছাড়াও চট্টগ্রাম আছে, সিলেটে আছে, বোঝাই যায় ভাই ভিসা যে লাগতেছে 2023 সালের বোঝাই যায়। এবং আপনাদের তো প্রমাণস্বরূপ আমরা আপনাদেরকে দেখাইতেছি। আমার কাছে এক্সট্রা কোনো ফোন নাই, আমার ওই ফোনের ভিতরে সব কিছু ডকুমেন্ট আছে। আপনাদেরকে আগামীকাল একটা ভিডিও ছোট্ট করে দিব। তার আগে আজকে লাইভে আপনাদের প্রশ্ন আর আজকে কেমন পরিমাণ কালেকশন করছে সেগুলো একটু জানার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, অলরেডি দেখা গেছে প্রায় 70+ জয়েন হয়ে গেছে, অলরেডি 70+। আচ্ছা, এখনই সময় আপনাদেরকে জানানোর, যারা স্টিল ওয়াশিং করতেছেন, স্টিল ওয়াশিংয়ে থাকেন, কেউ লিভ নিয়েন না, দয়া করে কেউ লিভ নিয়েন না। যারা আছেন একটা লাইক করবেন। আচ্ছা, এখন নাফি টাওয়ারে আজকে কালেকশনের সংখ্যা দেখা গেছে প্রায় 100+ আজকে নাফি টাওয়ারের কালেকশন। আমি জমা দিছি, ক্যান্সেল করা পাসপোর্ট জমা দিছি কি কেমন সেল করা ভাই? আপনার কমেন্ট আমি বুঝতেছি না, আপনি কি কমেন্ট করছেন? 2023 সালের কেন কোনো খবর নাই? আচ্ছা, আমরা 2023 সালের নিয়ে কথা বলতেছিলাম নাফি টাওয়ারের কথা। আজকে নাফি টাওয়ারে প্লাস আজকে প্রায় দুপুর 3টা থেকে 4টা আনুমানিক সর্বশেষ কালেকশন 100+। এর ভিতরে ওয়ার্ক ভিসা পাইছে মোটামুটি আকারে। প্রথমে একটা ওই যে দুপুরবেলা যে ভিডিওটা দিছিলাম ওইখানে হয়তো জানাইছিলাম যে কতজন জানাইছিলাম একসাথে 4টা পাসপোর্ট ভিসা পাইছে, আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাইছিলাম। তো এখানে অর্গানিকভাবে ওই পাসপোর্টগুলোতে ভিসা পাইছে, আপনাদের প্রমাণস্বরূপ দেখাইছি। ওইটা হয়তো আপনারা খেয়াল করেন নাই। আমি ভিডিওর ডিসপ্লের ভিতরে আমি আপনাদেরকে ওই প্রমাণটা দেখাই দিয়েছি যে একসাথে 4 জন বের হয়েছে। তাছাড়া অনেক প্রমাণ আছে। আচ্ছা, এই 4টা পাসপোর্ট ছাড়াও আমি যখন ভিডিওটা করছিলাম হয়তো বা 2টা বাজে, 12টা-1টা বাজে। এর পরবর্তীতে দেখা গেছে কালেকশন করতে করতে অনেক পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে। ভাই কোন মাসের ভিসা দিচ্ছে এখন? এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রহিমুল ভাই এই যে এইরকম প্রশ্নগুলো করবেন যে ভাই কোন মাসে ভিসা দিচ্ছে। এখন বর্তমানে 2023 সালের রানিং আছে, ফ্যামিলি ভিসা 2023 সালের রানিং আছে। আজকে ফ্যামিলি ভিসা নাফি টাওয়ার থেকে 23 সালের অনেক পাসপোর্ট কালেকশন হয়েছে, অনেক পাসপোর্ট, এগুলো ভিসাও পাইছে 2023 সাল রানিং। যারা 2023 সালে জমা দিচ্ছেন, ঢাকায় জমা দিচ্ছেন, চট্টগ্রামে জমা দিচ্ছেন, সিলেটে জমা দিচ্ছেন, এই পাসপোর্টগুলো আজকে কালেকশন হয়েছে। অদ্রিতা ইসলাম 23/12, হ্যাঁ 23 সালের 12 মাস, মানে ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসের ভিসাও না, ডিসেম্বর মাসের ভিসা দেখি নাই ভাই, সেপ্টেম্বর মাসের ভিসা দেখলাম আজকে 23 সালে, সেপ্টেম্বর মাসের ভিসা দেখলাম। তো অনেক মানুষ দেখতেছে এই যে শুধুমাত্র 2023 সালের খোঁজগুলোই নেয়। 2023 সালে কি এত পাসপোর্ট আটকে আছে? এত পাসপোর্ট? হ্যাঁ, আগস্টের পর থেকে তো পাসপোর্ট আর ব্যাক দেওয়ার কোনো নামগন্ধ নাই, তার মানে এত পাসপোর্টই আটকে আছে। সাবমিটের মেসেজ কি আর দিবে না? ভাই প্রতিনিয়ত অসংখ্য পাসপোর্ট সাবমিট করতেছে। আজকে কি পাসপোর্ট সাবমিট করে নাই? অনেক পাসপোর্ট সাবমিট করছে ভাই, হয়তো আপনারা জানেন না। ভাই আমার তো জমা ছিল 30/11 নভেম্বর মাসের 30 তারিখ 2023 সাল। হ্যাঁ, ফানি ভিডিও বক্স আপনার 2023 সালে জমা ছিল নভেম্বর মাসে, বুঝতে পারলাম। বস নিলয়, বাড়ি শহরের কেউ ভিসা পাইতেছে নাকি 2023 সালের রিটার্ন পাসপোর্ট একটু যদি জানাবেন। ভাই 2023 সালের রিটার্ন পাসপোর্টের রিটার্ন যে পাসপোর্টগুলো নিয়ে আসছিল, যে যার মতো পাসপোর্ট ব্যাক দিছিল, ওই পাসপোর্টগুলোই আপনার হইতেছে আবার কি করতেছে, ওই পাসপোর্টগুলো কাজ করতেছে, ওইগুলো আবার অ্যাম্বাসির ভিতরে সাবমিটের SMS-গুলো দিতেছে যে সাবমিট করেন আপনারা ভিসা পাবেন। তো এই 23 সালে দেখলাম আজকে 2-3টা পাসপোর্ট কালেকশন করছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে বলতে গেলে ভিসা পাইছে। হ্যাঁ, মোটামুটি ভিসা পাইতেছে। ভাই আমার জমা 2024 সালের ডিসেম্বর মাসে, নুলাস্তা 2025-এ ওয়েব ফর্ম পূরণ করেছিলাম, কিন্তু এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই।
মাধ্যম বললো মালিকের কাছে মেইল গেছে, সব কাগজ রেডি করে ইমেইল করছে, শুয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবো। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, অ্যাপয়েন্টমেন্ট মালিক ওইখান থেকে যদি মালিকের আপনার কোনো কানেকশন থাকে তাহলে মালিক দিয়ে করাইতে পারবেন। আর অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেম এখন দিছে ওয়েব ফর্মের মাধ্যমে দিছে, ওইটা আপনারা নিজে ঘরে বসেই করতে পারবেন। ওইটা আর মালিককে ট্রান্সফার করার তো কোনো মানেই হয় না বা দরকার হয় না। যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই মালিক দিয়ে করাবেন, ওটা আরও ভালো হবে। হ্যাঁ, ওয়েব ফর্মে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিন্তু এখন না। স্লট যখন খালি হবে, এম্বাসি যখন সিদ্ধান্ত নেবে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়ার দরকার আছে তখন পাইবেন, কিন্তু এর আগে পাবেন না। অক্টোবরের গুলো কবে পেতে পারি ভাইয়া? অক্টোবর মাসের কোন সালের ভাই? অক্টোবর মাসে তো 2023 আছে, 24 আছে, 25 হয়তো অক্টোবর মাস আসে না এখনো, 23-এ না 24-এ ভাই? আমি 23 সালের ডিসেম্বর মাসে সিলেটে জমা দিছি, এখনো কোনো খবর নাই, এখনো খবর নাই। কি করতে পারি? 23 সালের ডিসেম্বর মাসে সিলেটে, হ্যাঁ সিলেট থেকে আজকে দেখলাম, কোন মাসের ভিসা পাইছে তা জানি না, তবে সিলেটে আজকে দেখলাম 3-4টা পাসপোর্ট কালেকশন করছে, 2টা পাসপোর্ট ভিসা পাইছে, ওয়ার্ক ভিসা 2টা পাইছিল আজকে দেখলাম সিলেটে। তবে কোন মাসে কোন সালের এটা এখন জানি না, এটা শিওর জানি না, না জানলে কীভাবে আপনাদেরকে বলবো বলেন। নেপোলি সাবমিট মেসেজ কি অনেক কম? হ্যাঁ ভাই, নেপোলির বলতে গেলে সাবমিটের মেসেজ একদমই কম। আর যে দীপ্ত ভাই, নেপোলি শহরের যে বিষয়গুলো ওইগুলা সাবমিটের মেসেজ খুবই কম, কম বলতে গেলে কমই। বেশিরভাগ পাসপোর্টগুলো সাবমিটের SMS আসতেছে ভাই, এই যে সালের থেকে প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিটের SMS আসতেছে। এগুলো হইতেছেও, গণহারে সব পাসপোর্ট সাবমিট হইতেছে, এগুলো ভিসা হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন নাই। আচ্ছা, ফানি ভিডিও বক্স ভাই, আমি যে মেসে জমা দিছি, কেউ কি ভিসা পাইছে মাসে? ও ভাই, আমি যে মাসে জমা দিছি কেউ কি ভিসা পাইছে? ফানি বক্স ভিডিও ভাই, আপনি কোন মাসে জমা দিয়েছেন ভাই? নভেম্বরে? হ্যাঁ নভেম্বরের ভাই। এটা হচ্ছে ভাই দেখেন, আপনি যে মাসে জমা দিয়েছেন এটা কোনো ফ্যাক্ট না। বিষয়টা হচ্ছে হয়তো আপনি 23 সালে জমা দিয়েছেন, এদিকে দেখেন 2025 সালে যারা জমা দিয়েছে তারাও কিন্তু মোটামুটি ভিসা পাইতেছে, তারাও ভিসা পাইতেছে। তো আপনি কিভাবে বলবেন যে আমি জমা দিছি আমার পরে আগে বা আগে পরে কেউ পায় নাই? এটা তো শিওর না। 25 সালে যারা জমা দিয়েছে এরাও কিন্তু পাইতেছে। তো এটাই হচ্ছে বিষয়, এটা কোনো ফ্যাক্ট না যে আমি কোন মাসে জমা দিলাম, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হয়েছে আপনার মালিক, আপনার যে মাধ্যম সেটা যদি স্ট্রং হয় তাহলে আপনি অবশ্যই খুব দ্রুত ভিসা পাবেন। রোম শহরের জুন মাসে ইমেল করা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে নাকি ভাই? রোম শহরের জুন মাসে, আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট বলতে গেলে কোনো অ্যাপয়েন্টমেন্টে এখনও স্লট দিতেছে না, স্লট ছাড়তেছে না। এগুলো হয়তো বা খুব দ্রুত দিবে, কিন্তু অ্যাম্বাসির আপডেট না আসা পর্যন্ত আমরা এই সম্পর্কে, অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কোনো আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না। আজকে না কালকে দেখলাম, গতকাল না আজকে দেখলাম একটা আপডেট দিচ্ছে, অ্যাম্বাসি একটা আপডেট দিচ্ছে। তো ওইখানে কি বলা হয়েছে, কি জানানো হয়েছে, একটা ফোন থাকলে আমি আপনাদেরকে জানাইতে পারতাম। আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই, যার কারণে আমরা এখন জানাইতে পারতেছি না। তো প্রায় কয়টা বাজে? 11টা বাজতে গেল না? 11টা বাজতে গেল। আচ্ছা, আমরা খুব দ্রুত লাইভটা শেষ করে দেবো, যেহেতু 11টা বাজতে গেল। 11টার মধ্যে, 11টা 10-15, 11টার মধ্যেই শেষ করে দিব। হ্যাঁ, বেশি দেরি করবো না। রিয়া ইসলাম ভাই, 2025 ফেব্রুয়ারি মাসের ভিসা, 2025 ফেব্রুয়ারি মাসে ভিসা কি দিচ্ছে? 2025 ফেব্রুয়ারি মার্চ এই মাসের তো ভিসাগুলো দিতেছে, 2025 সালে দিতেছে, মোটামুটি দিতেছে। রিয়া ইসলাম 25-এর ভিসাও দিতেছে, 23-এরও দিতেছে। এমডি তাহমিদ ভাই, আমার এত 2023 সালের 8 মাস আগস্টের, আগস্ট মাসের জমা দিয়েছেন, তাহলে তো মরছেন। আগস্টের 29 তারিখে জমা, নেপোলি সিটি, এখনও কোনো খবর নাই ভাই। কি বলবো, আগস্ট মাসে যারা জমা দিয়েছেন ওইখান থেকেই ভাই কলঙ্কটা লাগছে ভাই, কিচ্ছু করার নাই ভাই। আগস্টের যারা জমা দিয়েছেন ওইখান থেকেই লাগছে, যে লাগছে, আর ছুটার কোনো কায়দা নাই। রিজেক্ট করার পর কি আবার ওই পাসপোর্ট মালিকের সব কিছু ক্লিয়ার করলে কি জমা পাসপোর্টের ভিসা লাগবে? রিজেক্ট করার পর ভাই, রিজেক্ট করার পর পাসপোর্ট যদি আপনাকে পার্মানেন্ট রিজেক্ট করে দেয় তাহলে ওই মালিক যদি আপনি ধুয়া পানিও খেয়ে ফেলেন তারপরেও কিন্তু ওই পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা একদমই নাই, একদম নাই বললে একদমই নাই। ওইগুলো নিয়ে আপনারা ওই মালিক টালিক আর ধরে কাজ নাই। যদি রিজেক্ট করে দেয় মালিকের সাথে যোগাযোগ করেন যে ভাই
আমাকে রিজেক্ট করে দিছে, আমার আমি যাবো না, এক কথা আমি যাবো না, আমাকে যেই টাকাগুলো আমি আপনাদেরকে আপনাকে দিছি সেগুলো ব্যাক দেন। ওইটা নিয়ে আর দ্বিতীয়বার জমা দিবেন না। যদি জমা দেন তাহলে মালিক যদি বলে ভাই ভিসা লেগে যাবে, তাহলে এটাগুলো ভুয়া কথা, এই ভিসা লাগবে না। আবার আন্দোলনের ডাক দেন। ওরে বাবা, আপনি দেখি যে কমেন্ট করতেছেন নাকি এখানে মারামারি করতে আসছেন? আন্দোলন করলে কি সব সমাধান হয়ে যায়? কেন ভিসা পাইতেছে না? আন্দোলন করে কি হবে? ভিসা তো দিচ্ছে, আপনি ফেক কাগজ এম্বাসিতে জমা দিবেন, আপনার এম্বাসি আপনাকে অকারণে শুধু ভিসা দিয়ে দেবে নাকি? এইসব ধান্দা বাদ দেন, ঠিক আছে? আন্দোলন করলে সব কিছু সমাধান হয় না। আন্দোলন করবেন কিভাবে? আন্দোলন করলে হয়তো মিডিয়া জানবে। হ্যাঁ, মিডিয়া জানলে কি হবে? এই মিডিয়ারা তো আরো বেশি দালাল। মিডিয়ারা যারা আছে, মিডিয়ার লোকজন তো কেমন নিউজ করে আপনারা বুঝেন না? যেটা হয় নাই সেটা বানাইতেছে, আবার যেটা হইতেছে না আবার সেটাও ভিডিও করতেছে, ঠিক আছে? মিডিয়ার ভিতরে আপনারা কেউ যায় না ভুলেও। 23 সালের অক্টোবরগুলো কবে পেতে পারি? 2023 সালের অক্টোবরগুলো কবে পেতে পারি? ভাই, গত বৃহস্পতিবারে কি কেউ সাবমিট মেসেজ পাইছে? আচ্ছা, গত বৃহস্পতিবারে সাবমিটের মেসেজ বলতে গেলে গত বৃহস্পতিবারে কী বার ছিল? হয়তো বা পাইছে। আমি যেদিনকার আপডেট সেই দিনই দিয়ে দিই। আপনি কাইন্ডলি আমার চ্যানেলে একটু ফলো করবেন এবং রিসেন্ট যে ভিডিওগুলো দেওয়া হইতেছে, গত বৃহস্পতিবারে কোন ভিডিওটা আপলোড করছিলাম সেটা একটু দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমার তো এত কিছু খেয়াল থাকে না, কারণ এত আপডেট আমি কালেকশন করি, তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো ওই পিছনের আপডেটগুলো তো আমি আর বলতে পারবো না, ওইটা আমার থেকে ভালো আপনারা জানবেন যদি ভিডিও দেখে থাকেন। ফানি ভিডিও বক্স, আমার মাধ্যম বলছে মালিক ইমেইল করছে। আচ্ছা, মালিক ইমেইল করছে, মালিক এখন বর্তমানে ইমেইল করে কোনো কাজ নাই। ইমেইল হয়তো আপনি এম্বাসিতে করলেন, এম্বাসিতে তো করবেন, এখন ওই এম্বাসি আপনার ওই ইমেইল চেকও করবে না, ঠিক আছে? ইমেইল করে কোনো কাম নাই। আপনি যদি পারেন তাহলে পেপুত্রায় যাইবেন, SUI স্পেশালি ইউনিকে পার ইমিগ্রেশন, ওইখান থেকে সব কিছু কাগজ ডকুমেন্ট ওকে করে, ওইখান থেকে সব কিছু ডকুমেন্ট ওকে করতে হবে, ঠিক আছে? ওইখানে যাওয়া জমা করতে হবে। তো আপনি ওই টিমেইল আগে এইসব কথাবার্তা চলতো যে ভাই ইমেইল করলে নাকি ভিসা হয়ে যায়, বা ইমেইল করলে এম্বাসিকে আপনার ওই ইমেইলের আশা করে বসে থাকবে না। তো ইমেইল কোনো ফ্যাক্ট না ভাই। আগেরকার ব্লগাররা বলতো, এই যে আমি নামই বলতেছি, এই যে কারা বলতো, আমি বলতেছি উজ্জ্বল, কি জানো ওর চ্যানেলের নাম, উজ্জ্বল না কি নাম, তারপরে আছে কাজী কাউসার একটা আছে, তারপরে ইটালিতে থাকে আর একটা কে যেন শহীদ না কি যেন, যাই হোক, ওরা এই সমস্ত কথা মতো বলতো, ঠিক আছে? যে ইমেইল করলে নাকি মালিক খুব দ্রুত ইমেইল করলে খুব দ্রুত ভিসা পাওয়া যায়। ভাই, আপনার মেসেজের জন্য এম্বাসি পয়সা নেয়, আপনার ইমেল কখন পাবে, কখন চেক করবে, কখন আপনাকে ভিসা দিবে, এগুলোর জন্য ওই এম্বাসি পয়সা নেয়, ঠিক আছে? এগুলো ভুয়া কথা। যারা ব্লগাররা বলছে ওরাই দেখবেন যে দালালি কইরা এই শত শত পাসপোর্ট নিয়ে ওরাই জমা করছে, ওরাই মানুষদেরকে হয়রানি করতেছে, ওরাই বলতেছে ভাই ইমেল করে দিছি, এটা করে সেটা করে। কিচ্ছু না ভাই, কিচ্ছু না। ইমিগ্রেশন অফিসে খবর নিয়ে দেখবেন কয়টা ইমিগ্রেশন হয় প্রতি মাসে, ঠিক আছে? তারপরে কথা বললেন, লিস্ট দেখেন, আর লিস্ট লাগলে আমার কাছে বললেন, আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, যে কোনো ভিডিওর একটা কমেন্ট বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমার একটা নক দিন। আচ্ছা, মানিক সরকার মজুমদার ভাই, এখন তো সাবমিটের মেসেজ দিতেছে না ভাই, আপনি বলতেছেন মেসেজ আসতেছে, মানতে পারতেছি না ভাই। আচ্ছা, সাবমিটের যে বিষয়টা, এখন বলতে গেলে সাবমিট যে করতেছে প্রতিনিয়ত, এগুলা যে কবে মেসেজ আসতেছে এটা তো আমি আর প্রতিনিয়ত খবর রাখা পারি না। হয়তো বা এই মেসেজগুলো আসছে গত কয়েকদিন আগে, যেগুলা এই রিসেন্ট সাবমিট করতেছে, বা অনেকেই আছে দেখেন, আমার খালাতো ভাইয়ের যে একটা পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল, ওই পাসপোর্টটা আমি একটু বলি শোনেন। ওই পাসপোর্টটা আমি বললাম যে তুই অনলাইন সর্বশেষ কবে চেক দিছিলি, ওরা 2024 সালে জমা দেওয়া, 24 সালে আগস্ট না সেপ্টেম্বর মাসে জানো হয়তো বা জমা দেওয়া ছিল। তো এখন তুই কবে চেক করছিস, অনলাইনটা চেক করছিস কবে? ও বলতেছে যে আমি জমা দিয়ে আর অনলাইন চেক করি নাই। তাহলে ও কিভাবে বুঝবে যে ওর ভিসা হয়েছে কি হয় নাই, এইটা হয়েছে বা হয় নাই, রিজেক্ট করছে কি পাসপোর্ট সাবমিট করছে, এগুলো তো সে বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না। তা আমি এই রিসেন্ট চেক করে দেখলাম যে এখনো হয় নাই, তার স্ক্যান কপি জমা দেওয়া ছিল,
সে এখনও ওইভাবেই পড়ে আছে 2024 সালের সেপ্টেম্বর মাসে, হয়তো বা সেপ্টেম্বর মাসে, আমি চেক করছিলাম। তো এখন আপনি বলেন যে এই পাসপোর্টগুলো কবে, যারা এই রিসেন্ট জমা করতেছে, এই পাসপোর্টগুলো কবে SMS আসছে, আমি কি এত কিছু খবর রেখে পারি? এটা তো পারি না। এটা তো আপনাদের বিবেক বিবেচনা করে মাথায় নিয়ে বুঝতে হবে। আরিফ মাহমুদ, আরে ভাই আন্দোলন কইরা আমরা আরো পিছিয়ে গেছি। আর বললেন না ভাই, আন্দোলন মানে মানুষ একটা পাইছে, আন্দোলন করে কি হবে রে ভাই? আন্দোলন করলে তো সব কিছু সমাধান হয়ে যায় না। আচ্ছা, সুই আপডেটের সময় কত তারিখ পর্যন্ত? বাবুল আক্তার, ভাই সুই আপডেটের সময় বলতে গেলে যদি আপনার মালিকের কাছে ইমেইল বা SMS বা কন্ট্যাক্ট করে থাকে এম্বাসি, তাহলে হয়তোবা এক সপ্তাহ খানিক সময় দেয়, 5-7 দিন একটা সময় দেয়, একটা সময় নির্ধারণ করে দেয়। এই সময়ের ভিতরে আপনার খুব দ্রুত SUI এর ভিতরে যায় সব কিছু ডকুমেন্ট ক্লিয়ার করতে হবে, যেগুলো চাবি। আমি একটা ভিডিও দিছিলাম যে SUI এর ভিতরে গেলে কি কি ডকুমেন্ট জমা দেওয়া লাগে, কি কি ডকুমেন্ট শো করানো লাগে, কি কি লাগে, এগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম। হয়তোবা 5-7 দিন, এই সপ্তাহখানিকের একটা সময় দেয় যদি মালিক SMS পাওয়া থাকে। এছাড়া যদি SMS না যায় তাহলে তো আর কোনো সময়ের প্রয়োজন হয় না। তো লাইভটা অলরেডি 21 মিনিট প্লাস হয়ে গেছে, আমরা আর বেশি বড় করবো না, আর কয়েকটা কমেন্ট নিব আপনাদের, তারপর আমরা লাইভটা শেষ করে দেবো। প্রায় 11টা বেজে গেছে, পুরো 11টা বাজে গেছে, আর সময় দেওয়া যাবে না, ঘুমাতে হবে। আচ্ছা, আবু তাহের খান, 2023 সালের নভেম্বর মাসে জমা, এখনও পাসপোর্ট ব্যাক দেয়নি। দালাল বলে 100% কাগজ ঠিক আছে, এখন আমি কি করতে পারি? 2023 সালে নভেম্বর মাসে এখনও পাসপোর্ট ব্যাক দেয়নি। আচ্ছা, আপনার পাসপোর্টটাই এখনও ব্যাক দেয় নাই, নভেম্বর মাসে জমা দিয়েছেন 2023 সালের, পাসপোর্টটা ব্যাক দেয় নাই কেন? আপনি কি স্ক্যান কপি জমা দিয়েছেন? যদি অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়া থাকেন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার ব্যাক পাওয়ার কথা। এরকম কমেন্ট আমি দেখলাম, গত লাইভেও দেখলাম এরকম কমেন্ট করতেছেন। জানি না এখনও পাসপোর্ট কেন ব্যাক পান নাই, ব্যাক তো পাওয়ার কথা ভাই। সুই খবরটা কিসের? আব্দুর রশিদ মিলন মিয়া, সুই খবরটা কিসের ভাই? এখন এসে আপনি বলতেছেন। আপনি একটা কাজ করবেন, এই যে কোনো একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, আমার যাই দেখবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, আমাকে ফেসবুকে একটা নক দিবেন, মেসেঞ্জারে একটা নক দিবেন। আপনার প্রশ্নগুলো এরকমভাবে করা তো উচিত না, এটাই এখনও বুঝতে পারতেছেন না। আপনার পার্সোনাল আসেন, পার্সোনাল আপনাকে একটু বোঝাইতে হবে। আচ্ছা, যেই জাকির ভাই, আমাকে একজন বলল 45 দিনে ভিসা করে দিবে, এটা কি সম্ভব? ভাই আপনি কমেন্ট করছেন, কমেন্টটা কইরা একটু শোনেন, আমি বলি শোনেন। একটা ডকুমেন্ট ধরেন, আপনার একটা পাসপোর্ট আপনি একটা উকিল দিয়ে করাইতেছেন, এখন ওই উকিলের কাছে পাসপোর্টটা দিবেন, সে বলতেছে কয়দিন? 45 দিনে ভিসা করে দিবে, ঠিক আছে? এখন ওই পাসপোর্টটা আপনি একটা উকিলের কাছে দিবেন, যেহেতু আপনি আবেদন করবেন, সে তো আর বাতাসে আপনাকে নিয়ে যাবে না, অবশ্যই আবেদন করতে হবে ফ্লোসিতে। এখন এই 26 সালে একটা ফ্লোসি আছে, 27-এ একটা আছে, 28-এ একটা আছে। আপনাকে হয়তো বলছে যে 26-এর ফ্লোসিতে আপনাকে অ্যাপ্লাই করাই দিবে, ঠিক আছে? যদি বইলা থাকে তাহলে দেখেন একটা ফ্লোসি শুরু হয় হয়তো বা যে কোনো একটা মাসে দিবে। আচ্ছা, ধরেন জানুয়ারি মাসে একটা ফ্লোসি দিল, এখন এই ফ্লোসির ভিতরে 1,36,000 বা 1.5 লাখ একটা লোক নিবে। এই 1.5 লাখের ভিতরে দেখেন কাগজ জমা করতে একটা মাস আপনাকে সময় দিবে। আচ্ছা, কাগজ জমা করতে ফ্লোসির একটা তারিখ থেকে একটা মাস আপনাকে সময় দিবে। তো 1 মাসের ভিতরে আপনার কাগজ জমা নিবে, পরবর্তী 3 মাসের ভিতরে আপনার নুলাস্তা হাতে পাবেন, বা পারমিট যেটাকে বলা হয়, ওয়ার্ক পারমিট আপনি হাতে পাবেন 3 মাস। তো চলে গেল এদিকে অ্যাপ্লাই করতে 1 মাস, আর পারমিট উঠাইতে 3 মাস। এমনও আছে ভাই 1 বছর পরেও মানুষ পারমিট পাইতেছে। তো সে কিভাবে বলল যে সে 45 দিনে আপনাকে ভিসা করাই দিবে? কিভাবে বললো? 4 মাস সময় লাগবে আপনার শুধুমাত্র পারমিটটা উঠাইতে। যদি ভাগ্য খারাপ হয় 6 মাসও লাগতে পারে।
শুধুমাত্র পারমিট উঠতে 6 মাসও লাগতে পারে। আচ্ছা, এরপরে যে পারমিট উঠছে তার মানে যে ভিসা হয়ে গেছে এমন তো কোনো বিষয় না ভাই। 2023 সাল থেকে এখনো পর্যন্ত পারমিট জমা করে ভিউপেজ গ্লোবালে অসংখ্য পাসপোর্ট এখনো জমা আছে, যেগুলো এখনো ভিসা লাগে না। দেখেন আজকে 3 বছর চলতেছে, সেই পাসপোর্টগুলো কি ভিসা লাগছে? তো যেই আপনাকে বলে থাকুক যে 45 দিনের ভিসা করে দিবে আর কি, তাকে ঠিক এইখানে একটা ঘুষি দিবেন, ঠিক আছে? ঠিক এইখানে একটা ঘুষি দিবেন। আবু তাহের খান ভাই, আপনার মোবাইল নাম্বারটা দিবেন? আচ্ছা, মোবাইল নাম্বার না, যে মোবাইল নাম্বার দিলে অনেকেই দেখছি শুধু ফোন করে, শুধু ফোন করে তো লাভ নাই। একটা কাজ করতে পারেন, ফেসবুক আইডির লিঙ্ক আছে আমার, যে কোনো একটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, আমি এখানে কমেন্ট বক্সে আপনাদেরকে ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিতাম, কপি করা হয় নাই, এখন কপি করতে গেলে লাইভ কেটে দিতে হবে। যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক পাবেন, ওইখান থেকে একটা নোট দেবেন। এম এই স্যার রনি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। যেই জাকির ভাই, যে আমাকে নিছে সে এখন ইটালিতে আছে, আমাকে বলতেছে 45 দিনে করে দিবি। ওরে বলেন তোর ইটালিতে থাকা লাগবে না, তুই দেশে চলে আয়, তুই দেশে আয়, সেও দেখবেন 45 দিনে আর ব্যাক যাইতে পারবে না, ঠিক আছে? যে আপনাকে বলছে এইসব ধান্দাবাজি কথা বিশ্বাস করেন না ভাই, ধান্দাবাজি কথায় বিশ্বাস করেন না। মিনিমাম 6 মাস লাগবে, মিনিমাম 4 মাস লাগবে আপনার পারমিট উঠতে। এমডি সুটন ভাই, রিটার্ন পাসপোর্ট নেপোলির কোনো খবর আছে নি? রিটার্ন পাসপোর্ট প্রচুর ভাই, রিটার্ন পাসপোর্ট প্রচুর, কি খবর দিব বলেন? মানিক সরকার ভাই, আমার মালিকের কাছে মেইল গেছে, মালিক রিপ্লাইও দিছে, আমার দালাল আমাকে ফোন দিয়ে বলছে 5-6 দিনের মেসেজ পাইবেন, চেক দিয়েন ভাই। তারপরে থেকে সাবমিটের মেসেজ একেবারে কম, 5-6 দিনের ভিতরে হয়তো আপনি মেসেজ পান নাই, এগুলো বলে ভাই, মাধ্যম বলেন, দালাল বলেন, উকিল বলেন, যেই হোক ভাই, এগুলো বলে কিন্তু হয় না, সান্ত্বনা দেয়, হ্যাঁ সান্ত্বনা দেয়, এছাড়া আর কিছুই না। এটা কখন হবে তার বাপের ক্ষমতা নাই, সে বলে দিবে। যে বলছে 45 দিনে ভিসা দিবে সেই বড় দালাল। অবশ্যই 45 দিনে ভিসা দেওয়ার তো কোনো, যারাই লাইভগুলো স্টে করতেছেন, লাইভটা দেখতেছেন আমার, তারাই তো 3 বছর ধরে আয়সা পইরা আছে, ভিডিও দেখতেছে, এটা করতেছে সেটা করতেছে, কোনো কাজ হয় না। আর আপনি আয়সা বলতেছেন 45 দিনে ভিসা করে দিবে, সম্ভব না ভাই, এগুলো সম্ভব না। সামিয়া টেলিকম 2 বছর হয়ে গেছে ভাই, এখনো কোনো খবর নাই। আপনার তো 2 বছর, অনেকের আছে 3 বছর চলতেছে রানিংয়ে ভাই। রিটার্ন পাসপোর্ট 23 সালের শহরের এই 25 মাস হয়ে গেছে। সালের্নো শহরের ভিসা তো মোটামুটি দিতেছে ভাই, রিটার্ন পাসপোর্টের ভিসা মোটামুটি দিতেছে, সালের্নো সিটির যেগুলো ওইগুলা ভাই। কাসেন্দ্রা শহরে কি, কাসেন্দ্রা শহরে তো দিতেছে রিটার্ন পাসপোর্ট সাবমিটের এসএম। রিটার্ন পাসপোর্ট রোম সিটি, খবর কি ভাই? হ্যাঁ ভাই, প্রায় 30 মিনিট হয়ে গেছে, 11টার বেশি বাজে। আমরা লাইভটা বেশি বড় করবো না, আর 1 মিনিট লাইভে থাকবো। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমরা একটু পরে লাইভটা শেষ করে দিব ভাই। আমিও 23 সালে আগস্ট মাসে জমা পাসপোর্ট রিটার্ন আনছি, খবর নাই। আর কি বলবো ভাই, কিছু বলার মতো লাইন নাই ভাই। কমেন্ট করেন দিদি, আর 1-2 মিনিট আছে হয়তো বা।
ভাই আমি নেপোলি শহরের 24শে জুন মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছিলাম, এখানে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। ভাই স্লট খালি না হলে তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না, তাই না? আগে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা খালি হইতে হবে, এরপরে অ্যাপয়েন্টমেন্টটা দিবে। স্লট খালি না হইতে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট দিবে না। আদিব মাহমুদ, পোড়া কপাল ভাই। কাছেটা শহর সম্পর্কে কিছু বলেন। কি বলবো ভাই? আবু তাহের খান, আমি সিঙ্গাপুরে থাকতাম, মাসে 1,50,000 টাকা বেতন পাইতাম। ইটালি আমার জীবন শেষ করে দিছে ভাই। শুধু আপনার না আবু তাহের খান ভাই, শুধু আপনার না, অসংখ্য সংখ্যক। সৌদি আরব, মালয়েশিয়া, হ্যাঁ, সিঙ্গাপুর, কাতার, তারপরে এদিকে আছে কি ওই যে আরে সৌদি আরব, হ্যাঁ, এই সমস্ত কান্ট্রি থেকে আইসা প্রচুর সংখ্যক পাসপোর্ট। আপনারা যারা 2023 সালে আটকে ছিল, এরা তো কয়দিন পরে পরে মানববন্ধন করতো, হ্যাঁ, কয়দিন পরে পরে মানববন্ধন করতো। তো ওইখানে হয়তো আপনি দেখছেন যে কেমন পরিমাণে এই যে শুধুমাত্র বিদেশ ফেরে মানুষগুলো পাসপোর্ট জমা দিয়ে এরা আন্দোলন করতেছে, কেমন পরিমাণে করতেছে আপনারা হয়তো দেখছেন। অসংখ্য পাসপোর্ট, শুধু আপনি না, অসংখ্য পাসপোর্ট যারা বিদেশ থেকে আইসা এই যে করতেছে, ইটালির জন্য অ্যাপ্লাই করছে, এদের জীবন শেষ ভাই, কিচ্ছু করার নাই। যা কামাইছে এখানে আইসা সব ডাইলা কাম সাইরা দিছে। যে জাকির, তার ভিসার ফটো আমাকে দিছে। কার ভিসার ফটো দিছে? তার ভিসার খবর দিয়ে আপনি কি করবেন? সেই তো গেছে চুরি চামারি কইরা, সে আপনাকে কিভাবে নিবে ভাই? কতগুলো রিটার্ন পাসপোর্ট আছে এই পর্যন্ত তোমার জমা নিচ্ছে? আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে ভাই কতগুলো রিটার্ন পাসপোর্ট আছে এই পর্যন্ত জমা নিছে? বলতেছি রিটার্ন পাসপোর্ট বলতে রিটার্ন পাসপোর্ট সাবমিটের SMS অল্প পরিমাণে আসে, এটা তো আপনারা জানেন। দেখেন প্রতিনিয়ত হয়তোবা কালেকশন হইতেছে কেমন, দেখেন 100 থেকে 150 মাফি টাওয়ারে ঢাকায়। তো এখানে ভিসার যে লাগার সম্ভাবনা বা লাগতেছে কয়টা? সর্বোচ্চ 15টা 20টা, এর বেশি তো না। 20টার বেশি তো ভিসা লাগে না, লাগার কথাও না, বা তারা দেয়ও না, এম্বাসি থেকে ভিসা দেয়ও না। তো সেই হিসাব করে বলতে গেলে এই যে সাবমিটের যে SMS গুলা এইরকমই আসে, 10টা 15টা 20টা বা 30টা, এর বেশি তো আসার কোনো সম্ভাবনা নাই। তাই এটাই হচ্ছে মূলত বিষয়। সাবমিটের মেসেজ যদি সপ্তাহে 3 দিন 4 দিনও আসে, তাহলে যদি 20টা করে ধরেন সর্বোচ্চ, তাহলে 60টার বেশি তো না। 3 দিন 4 দিন এরকম 60টা করে, আর হয়তো বা মাসে ভিসা করে দেয় 150 থেকে 150টা এরকমই দেয় আর কি। এক মাসে 150টা ভিসা হয়ে যাবে, 150টার বেশি হবে, কম হবে না। আচ্ছা, আবু তাহের খান 2023 সালে নভেম্বর মাসে জমা, এখনো পাসপোর্ট ব্যাক না দেওয়ার কারণ কি বলতে পারেন? আই এম সাইকো, ইটালির ভিসা যে নিউজ, এটা কি সত্য? বা সত্য না হলে আপনি এখানে আসছেন কেন? লাইভটা স্টে করতেছেন কেন? যে নিউজগুলো আমি যারা লাইভ দেখতেছেন, কেউ বলতে পারবে যে এখানে একটা ফলস নিউজ দেওয়া হয়েছে? এতক্ষণ পর্যন্ত লাইভে আছি, একটা ফলস নিউজও তো দেওয়া হয় নাই। আমাকে এগুলো মন করে ব্যাখ্যা দিতেছে আর আপনারা দেখতেছেন।
স্টিল ওয়াচিং থাকে আমার লাইভে এসে, স্টিল ওয়াচিং থাকে 150 প্লাস মানুষ স্টিল ওয়াচিং করে। তো এরা যদি ফেকই হইতো নিউজগুলা, তাহলে এগুলা এসে দেখতো। ভাই বাংলাদেশ থেকে কি অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা হয়? হ্যাঁ হয়তো ভাই, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা হয়। বর্তমানে অস্ট্রেলিয়া, আমাদের এলাকায় প্রায় অস্ট্রেলিয়া আছে কয়জন? কয়েকদিন আগে আমাদের এক আত্মীয়, সেও গেছে অস্ট্রেলিয়াতে, এখান থেকে ওয়ার্ক ভিসায়, স্পন্সর ভিসায় গেছিলো হয়তো। হ্যাঁ স্পন্সর ভিসায়, সেখানে তার দুলাভাই ছিল, সে নিয়ে গেছে। অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা হয়, যদি আপনি কোনো মাধ্যম থেকে শুনে থাকেন বা দেখে থাকেন বা আপনাকে নিবে বলছে, হয় ওয়ার্ক ভিসা হয়। কিন্তু সেখানে থাকা লাগবে, লোক থাকা লাগবে, কাজের জায়গা থাকা লাগবে, ডকুমেন্ট থাকা লাগবে, মালিক থাকা লাগবে, তাহলে হবে। তবে এখানে একটু বলি, হবে ঠিক আছে, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সরাসরিভাবে হবে, কিন্তু আমাদের এলাকার থেকে যে গেছে পুরো 4টা বছর ঘুরছে, 4টা বছর ঘোরার পরে তার আপন দুলাভাই সেখানে থাকার পরে কিন্তু 4টা বছর ঘোরার পরে সে ভিসাটা পাইছে। তবে গেছে 4 বছর সে অপেক্ষা করতে পারছে, গেছে। আচ্ছা, আই এম সাইকো, ঢাকার মধ্যে কোন এজেন্সিটা ভালো হবে? আপনি ইটালি যাবেন, এই ঢাকার এজেন্সি ধইরা এসব কাজ করেন না ভাই। যদি ইটালিতে আপনার লোক থাকে, আপন কোনো লোক থাকে, একদম আপন কোনো লোক থাকে, তাহলে অবশ্যই তাকে ধইরা যাইতে পারবেন। এছাড়া এজেন্সি ধইরা নট অ্যালাউ, এজেন্সি ধইরা আপনি কখনো এসব কাজ করেন না। সাদ্দাম হোসেন ভাই, যেগুলো হবে না সেগুলো তো রিজেক্ট করে দিতে পারে, তাও তো দেয় না। এই কথা বলবে কে ভাই? এই কথা কে বলবে? রিজেক্ট করে যদি দিত তাহলে অনেক মানুষ বাইসা যাইতো সেই 2 বছর আগেই। অনেক মানুষ 2 বছর আগেই বাইসা যাইতো, যেগুলো এখন বাইসা মরে গেছে। আচ্ছা, আবু তাহের খান, আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? কিসের পরামর্শ বলেন একটু শুনে। কেমন আই এম সাইকো, ওয়ার্ক ভিসায় যাওয়া ভালো হবে নাকি স্টুডেন্ট? ওয়ার্ক ভিসায় গেলে এই যে আটকায় থাকবেন, কবে ভিসা পাবেন না পাবেন কোনো ঠিক নেই। স্টুডেন্ট ভিসায় গেলে দেখা গেছে একটু হইলেও সাইড পাবেন স্টুডেন্ট ভিসায় যারা জমা দিবেন। আজকেও পাইছে, আজকেও ঢাকাতে দেখলাম স্টুডেন্ট ভিসা প্রায় কয়টা, 10টা-12টা স্টুডেন্ট ভিসা পাইছে। হ্যাঁ স্টুডেন্ট ভিসা পাইছে, এরপরে ওই যে কি ট্যুরিস্ট ভিসা পাইছে। স্টুডেন্ট ভিসায় গেলে মন্দ হয় না, স্টুডেন্ট ভিসা জমা করতে পারেন, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলোয় যাইতে পারেন, এগুলো খুব দ্রুত হয়ে যায়। ওয়ার্ক ভিসায় দিলে ভাই এই যে মাসের পর মাস আটকায় থাকবেন, ভিসা লাগার কোনো খবর নাই, আশায় থাকবেন, পরে দেখবেন কাম হয় না। ভাই আমি অস্ট্রেলিয়ার কথা বলি নাই, বলছি অস্ট্রিয়ার ওয়ার্ক ভিসা হয় কিনা। ও অস্ট্রিয়া তো মনে হয় ওটা ইউরোপের ভিতরে না? হ্যাঁ অস্ট্রিয়া তো ইউরোপের ভিতরে। আপনার এই দেশগুলো সম্পর্কে ভাই আমার অতটা ধারণা নাই। তো যেই দেশ সম্পর্কে জানে বুঝে তার কাছে একটু যাবেন, অস্ট্রিয়া সম্পর্কে যারা একটু ভালো বুঝে তাদের কাছে একটু যাবেন। তো এইগুলো তো আমার কাছে নিউজ নাই, বা আমার কোনো আত্মীয় স্বজন ওইখানে থাকেও না।
আবু তাহের খান, 23 সালে নভেম্বর মাসে জমা, এখনো পাসপোর্ট ব্যাক দেয়নি। তা আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? ও, যাদের পাসপোর্ট এখনো পর্যন্ত ব্যাক দেয় নাই, তারা একটু আপনাদের যে রিসিপ্টগুলো আছে ওইগুলো নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন। রিসিপ্টগুলো নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন, আপনাদেরকে ঢুকতে দিবে, টোকেন মোকেন কালেকশন করে ঢুকবেন। ঢুকার পরে ওইখানে যেখানে যে লোকগুলো কাজ করে ওইখানে যা বলবেন, ভাই আমার এই সমস্যা, আমি এখন কি করতে পারি। মাধ্যম টাধ্যম ধরে যাবেন না, ডাইরেক্ট এম্বাসি এই ভিএফএস গ্লোবালে ঢুকে যাবেন। আপনার ডকুমেন্টগুলো দিলে তারা চেকিং করে দেখবে, বলবে যে এই করতে হবে, এই করেন, তখন তাদের কথা মতো কাজ করবেন। এখন আপনার পাসপোর্ট কি কেন ব্যাক দিতেছে না, এটা দ্বারা আমি বলতে পারবো না। ওইটা ভিএফএস গ্লোবালে কথা বলবেন। অনেক মানুষই দেখি এই সমস্যায় পড়ছেন, অনেক মানুষ এই সমস্যার জন্য আমাকে ফোনও দিচ্ছেন, SMS-ও করেন। তো আপনি ভিএফএস গ্লোবালে একটু কন্ট্যাক্ট করেন, খুব দ্রুত কন্ট্যাক্ট করেন। আপনার 23 সালের পাসপোর্ট ব্যাক দেওয়ার কথা তো। বাট প্রবলেম তো একটাই, আমার মেইন উদ্দেশ্য হলো কাজ করা। হ্যাঁ, স্টুডেন্ট বিষয়ে গেলেও তো আপনি কাজ করতে পারবেন। আরে ভাই, সহজ জিনিস বুঝেন না কেন? হয়তো বা আপনার স্টুডেন্ট বিষয়ে গেলে ভালো কোনো কাজ পাবেন না এটার ভয়ে, তাই তো? কোনো ব্যাপার না, অন্যান্য কাজও আছে, অসংখ্য কাজ বইরে আছে ইটালিতে। আপনি শুধু যে স্টুডেন্ট বিষয়ে যে পড়াশোনা করবেন এটা তো বিষয় না, আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এছাড়াও অনেক কাজ আছে, ওগুলা করতে পারবেন, সমস্যা নাই। কাজ নিয়ে টেনশন নাই। টেনশন হইতেছে শুধুমাত্র এখান থেকে ভিসা লাগায় যাওয়া, এটাই টেনশন। এরপরে ওইখানে যায় যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাঙালি না, সব কিছু পারবেন। আচ্ছা, আর বেশি মানুষ লাইভে নাই, আমরা লাইভটা এখনই শেষ করে দিব, বেশি বড় করবো না। বেশি মানুষ সবার মানে ঘুমাইতেছি, রাত তো 11টার বেশি বাজে। কটা বাজে? ওরে বাবা, 11টা 22 বাজে। আমরা আর বেশি বড় করতেছি না, কেউ আর কমেন্টও করতেছে না। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভে অথবা নেক্সট একটা ভিডিওতে। ওইখানে কি পার্ট টাইম ইনকাম দিয়ে খরচ চালানো যাবে? অবশ্যই যাবে ভাই, অবশ্যই যাবে। খরচ না, আপনি দেশেও টাকা পাঠাইতে পারবেন। আরে ভাই না রে ভাই, যেগুলো বলতেছেন এগুলো না, নাকি নেওয়া লাগবে। আপনি টাকা নেবেন কেন? আপনি আরো টাকা দেশে পাঠাইতে পারবেন। একবার শুধু যাওয়ার দরকার, ওইখানে গেলেই সব কিছু আপনি বুঝে যাবেন। না গেলে তো আর কিছুই বুঝবেন না। এখন আইসা শুধু শুধু কমেন্ট করে সময় নষ্ট করতেছেন। আগে ভিসা লাগান, তারপরে আইসা কমেন্ট করে। জানা নাই তার জন্য, ওকে, সমস্যা নাই। জানা নাই থাকতে পারে, সবাই তো সব কিছু জানে না। আমার তো এমনও অনেক আছে, অনেক নিউজ আছে যেগুলো এখনো পর্যন্ত আমি জানি না। জানার তো কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানতে হবে। আপনারাও অনেক কিছুই জানেন না, অনেক কিছুই বুঝেন না। আমিও অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, এটাই তো। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট লাইভে।